এইবার যে কথাটি জিজ্ঞাসা করব, এই বিশ্ব চরাচরে বাউল একজন হয়েছিল, সেই বাউলটিকে এই বাউলের গোষ্ঠী একসঙ্গে জন্ম নেয়নি গোসাই। কথাটি আবার একটু ক্লিয়ার করে বলবা। এইবার আমার গানের ভাষায় কি বলছি। ও যিনি সর্বত্যাগী অনুরাগী, ও যিনি সর্বত্যাগী, যিনি সর্বত্যাগী অনুরাগী, দেখো দেখো ঘর ছেড়ে বৈরাগী হয়। এই যে বাউল হওয়া শোনে রে বাবা, সহজ কথা নাই। আস্তে আস্তে লম্বা চুল মাথায় রেখে লাল জামা গায়ে দিলে আর কয়েকটা শাস্ত্র গ্রন্থের কথা বললে বাউল হওয়া যাবে না। তাহলে সঠিক তত্ত্বের কথা বলতে হবে। এই বিশ্ব চরাচরের সমস্ত বিষয়কে ত্যাগ করে একজন বাউল হয়েছিল, সেই বাউলটির নাম কি? গোসাই বলল রঞ্জিত দাস বাউলকে বেশ লম্বা চওড়া দেখতে, ওর গুরুর ভূমিকায় দেওয়া দরকার ছিল। আর কি বললেন? বললেন আমি নাটা মানুষ। তবে আপনারাও মনে হয় শুনেছেন যে ধানি লঙ্কা চেনেন তো, দেখতে সাইজ ছোট, ওর ঝাল বেশি কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে সেই ধানি লঙ্কা বাবা। তবে আমার গোসাই তো বেশি কিছু বলতে পারবো না আজকে আসরে। তবে যদি আবল তাবল করে ছেড়েও কথা বলবো না। আমার নাম রঞ্জিত দাস বাউল। তাই কি বলছে একটু খেয়াল করে শুনবো। ও যিনি সর্বত্যাগী অনুরাগী, ও যিনি সর্বত্যাগী, যিনি সর্বত্যাগী অনুরাগী, দেখো দেখো ঘর ছেড়ে বৈরাগী হয়। এই যে সহজ কথা না, সহজ কথা নাই বাবা, এই যে সহজ কথা নাই, 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 সহজ কথা নাই। আর কি বললেন ছোট করে? বাউলের থাকে না গো নিজের ঘর বাড়ি, দেখো বিয়ে করে বাউল কবু হয় না সংসারী। আস্তে তুমি যে সমস্ত বাউলের কথা বললে, ছোট করে বাজা বাবা, ছোট করে বাজা। বাউল গানে বেশি খাটতে হয় না। বাউল গানের সুবিধা আছে যারা হ্যান্ডস গ্রুপে আছে তাদের। বাউলের আস্তে আস্তে বলছি কি বৃষ্টি পড়ছে নাকি? উঠে চলে গেলে হবে, জোর করে মাকে বলুন এটা বর্ষার সময় না। এইবার যদি এই যজ্ঞ নষ্ট হয়ে যায়, আগামী বছরে তোমার পুজো বন্ধ হয়ে যাবে। জোর করে সবাই বলুন না কেন? দেখেন বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জয় জয় দুর্গা মা কি, সবাই মিলে জয় দুর্গা মা কি। এই যে সহজ কথা নাই, সহজ কথা নাই, সহজ কথা নাই, সহজ কথা নাই। কি বললেন? বাউলের থাকে না রে নিজের ঘর বাড়ি, দেখো বিয়ে করে বাউল কবু হয় না সংসারী। বাউলের নাইকো মাতা নাইকো পিতা, বাউলের নাইকো মাতা নাইকো পিতা, রয় যে বাউল গাছতলায়। এই যে বাউল ছিল শ্রী গৌরাঙ্গ, চলে গেছে অস্তাচল, ভারত ভূমি বঙ্গমায়ের আমরা এক বাউলের দল। বাবা এ সমস্ত কথাবার্তারাই
সাধারণ মানুষকে বোঝানো যাবে, বাউলকে বোঝানো যাবে না। বাউল কি বলছেন? বাউল বিয়ে করে না, সংসার করে না, বাউলের ঘর বাড়ি নাই, বাউলের মা বাবাও নাই। তাহলে নগদ কথা বলতে হবে, বাউলের আসরে সে বাউল কিভাবে জন্ম নিল, সেই বাউল কে ছিল, তার ঠিকানা কোথায়, তার নাম কি, এমন একজন বাউলের কথা বলবে। কেমন? এই যে সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা নাই, সহজ কথা না। আর কি বললেন? এক মা, এই যে বাচ্চাটি কোলে রয়েছে দেখতে পাচ্ছেন, বাবা মা কেউ নেই, উনি নিজে মানুষ করেছেন। আত্মতত্ত্ব কথায় তুষ্টি হয়ে শিল্পীকে 100 টাকা প্রদান করেছেন। হরিবল হরিবল। তো আমার তো দেওয়ার মতো কিছু নেই। আমি ঠাকুরের কাছে, মা মহামায়ার কাছে প্রার্থনা করি, মা এই যে শিশু বালক, এ যেন আরো বড় মনের মানুষ হয়, এ যেন দানের হাত বাড়িয়ে দিতে পারে। তুমি ওকে ভালো রেখো মা। জয় মা, জয় মা দুর্গা। সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না। কি বলছি? একটি আয়না দিয়ে দেহের বাইরে যেমন ছবি দেখা যায়, দেহের ভেতরের খবর বাউল সাধনায় জানতে পাই। আস্তে আস্তে যারা নাকি বাউল, আমরা আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দর্শন করতে পারি, যারা নাকি বাউল খাতায় নাম লিখিয়েছে তারা ভেতর জগৎটাকে পরিষ্কারভাবে আয়নার মতো দেখতে পাই। তো যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা যদি তাকে দেহের ভাণ্ডে, তাহলে বাউল যিনি, উনি বহির জগতের কথাবার্তা বলবে না বাবা। বাউলের মুখে বহির জগতের কথা মানায় না। জয় নিতাই গৌর হরি বল। তাই বাউল বললেন গানের ভাষায়, কি বললেন? এই যে সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা। ছবি দেখা যায়, এই দেহের ভেতরের খবর বাউল সাধনায় জানতে পাই। বাউল একতারাটা হাতে করে, ও বাউল একতারাটা হাতে করে মারফতের খবর নেয়। আস্তে আস্তে বাবা, বাউল গান তো অনেক শুনেছেন, আজকে দুই একটি বাউলের কথাবার্তা শুনে যান, মনে রাখার কথা। একজনের সঙ্গে আপনার দেখা হলো, তার ঝলসানো রূপ দেখে আপনার মনটা গলে গেল। সে যখন
একটু আড়াল হয়ে গেল, মানে পর্দার আড়াল হয়ে গেল, তার কথা ভুলে গেলেন। এমন একজন মানুষের সঙ্গে দেখা হলো জীবনে, মনে রাখতে হলো আমার একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, সেই রকম কিছু মনে রাখা কথা শুনে যান। সেই কথাগুলো কেমন? যে কথা বললাম এই বিশ্বজগতে বাউল একজন হয়েছিল, সেই বাউলটি কি? একটা কথা বাড়ি গিয়ে একটু মনে মনে চিন্তা করবেন, নিজ নিজ গুরু গোসাইয়ের সঙ্গে আলোচনা করবেন, দেখবেন হয়তো খুঁজে পেলেও পেতে পারেন। যদি ওখানে না পান তাহলে একটু কষ্ট করে সময় নষ্ট করে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, ওই দিন পেয়ে যাবেন। তাই বাউল বললেন গানের ভাষায়, মারফতের কথাটি ইসলাম ধর্মের হাদিস প্রমাণ করলেন। ইসলাম ধর্মের হাদিস যদি কোনো মুসলমান ভাই থাকেন এবং কারো পড়া থাকে, বিষয়টা জানবেন। শরিয়াত, হকিকত, তরিয়াত আর মারফত, গোসাইয়ের কাছে নতুন করে জিজ্ঞাসা রইল, এই শব্দটি আমাদের সনাতন ধর্মের কোন গ্রন্থে কি ভাষায় উল্লেখ করা আছে? বাউল বলে গেছে, আমি বলছি না। ওরে সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না, সহজ কথা না। যেমন বাউল রাখে বায়ুর খবর, কাঙাল হরি তাই বলে, শখ করে কেউ যেও না গো বাউলের দলে, এই বাউলের দলে। ও যেমন বাউল রাখে বায়ুর খবর, কাঙাল হরি তাই বলে, শখ করে কেউ যেও না গো বাউলের দলে। আস্তে আস্তে ছোট করে বাজা বাবা। আর একটি মজার কথা মনে পড়ে গেল, আসরেতে বলা বুঝি এবার হবে ভালো। সর্বপ্রথম বাউল কেবা হয়েছিল, আসরে কথা একটু ভালো করে বলো বাবা, ঢোলের ঠেকা বা সুন্দর সুন্দর। সমস্ত বিষয়কে ত্যাগ করে বাউল কেবা হয়েছিল, কথাটি আসরেতে ভালো করে কইও। বলো বলো কোন বাউলের বাবা মা নাই? কোন বাউল বিশ্ব জগতে বিয়ে করে নাই? আরেকটি নতুন কথা তোমারে জানাই, এই যে দুর্গা পূজার বাউল মেলা মিথ্যা কথা নাই। এই দেখো দুর্গা মায়ের বিয়ে হলো শিব ঠাকুরের সনে, এই কথাটি সনাতন ধর্মের মানুষ সকলেই যে জানে। যখন দক্ষ রাজা ছোট ছোট করে, বাজনার আওয়াজ ছোট, যখন দক্ষ রাজা যজ্ঞ করে সকলেই জানে, তাই শিব ঠাকুরকে নিমন্ত্রণ করে নাই, এটা মনে ভালো কথা নাই। ওই সময় সতীর দেহ ত্যাগ হয়েছিল, কেমন করে 4টি সন্তান কোন সময় জন্মালো? এই যে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এটা শাস্ত্রে প্রমাণ পায়। এরা জন্মানোর আগে যদি তার মাতা মারা যায়, কেমন করে জন্ম হলো বলবে এ সবাই, তোমার মুখে পরম সুখে শুনিব সবাই। যাক, তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্পাদন। এরপরে আসরেতে আমার ভগবান এসে ভালো ভালো জবাব দেবে, শুনবো সবাই বসে। ভক্তবিন্দু সবাই মিলে দিন চরণের ধুলো, জয় জয় দুর্গা মা শরণে, একবার হরি হরি বলো, একবার উলুধ্বনি তোলো, একবার হরি হরি। সেই
সুন্দর বস্তুটাকে ঊর্ধ্বগামী করবে কোথায়? বয়াকার হসৌ ল, ল শব্দে আল্লাদিনী চিৎ শক্তি রসময়ী শ্রীমতী রাধারানী, যে পূজা আমরা দেখতে এসেছি আদ্যা শক্তি মহামায়া দুর্গা প্রতি ঘরে ঘরে রয়েছে। এই দেখো এই জায়গায়। তাই বিবেকানন্দ গিয়েছিলেন আমেরিকানে বাবা বক্তৃতা দিতে। 22টা রাজ্যে দেশের একটা সভা হয়েছিল। তোমাদের ভারতবর্ষ থেকে যে বিবেকানন্দ গিয়েছিলেন ওনাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। তা মঞ্চে উঠে বললো আমাকে 5 মিনিট সময় দিয়েছেন, আমি কি বলবো? তা 5 মিনিটে 36 রকম ভাষায় প্রণাম করেছিলেন। তা বললো আপনি যখন 36 রকম ভাষায় প্রণাম করলেন আপনি কিছু বলুন। একটি জায়গায় দাঁড়িয়ে গীতা, বাইবেল, মহাভারতের বাণী যখন সুন্দর সুন্দর ভগবানের বাণী যখন শুরু করলেন, একটি জায়গায় দাঁড়িয়ে 7 দিন 7 রাত ধরে বক্তৃতা দিয়েছিল বিবেকানন্দ। বিবেকানন্দর কথা শুনে ওই আমেরিকানের ডাল হাউসির মেয়ে, তার নাম ছিল নিবেদিতা, বললো আমি যাব আপনার দেশে। বললো না, আমাদের গরিবের দেশ একটা ভারতবর্ষ। বললো না, যত গরিবের দেশে হোক না কেন, আপনার বদনে আমি যা শুনেছি আমার মন চলে গেছে আপনাদের ভারতবর্ষে। ভারতবর্ষের মাটিতে কি আছে আমি দেখতে চাই। বিবেকানন্দের সঙ্গে চলে আসলেন নিবেদিতা। তাই যখন কলকাতায় চলে আসলেন, বিবেকানন্দের সঙ্গে এসে কলকাতায় প্রথমে আসে, পাশাপাশি ঘরে বসবাস করে বোন বলে সম্বোধন করতেন। কিন্তু একদিন রাতে বিবেকানন্দকে পরীক্ষা করবার জন্য নিবেদিতা বলল, দাদা আমার বুকে অসহ্য যন্ত্রণা। বলল চলো ডাক্তার বাড়ি নিয়ে যাই। বলল না দাদা, ডাক্তার বাড়ি আমায় নিয়ে যাওয়া লাগবে না, আপনি যদি আমার বুকটা একটু মর্দন করেন। একটা সামার্থা যৌবনী মেয়ে, তার বুকটাকে মর্দন করতে হবে। যার নাম ছিল বিবেকানন্দ, বিবেককে যে দেয় আনন্দ, তার নাম হলো বিবেকানন্দ। বিবেকানন্দ বুঝতে পারলেন, একটা টেবিলে বাতি জ্বালিয়ে একটা আঙুল ওই আগুনের ভিতর ঢুকিয়ে দিলেন, আর ডান হাতে বোনের বুকটাকে মর্দন করছেন। এই দেখো বাবা, একটা বাউলের নাম হলো সাধন। বলে গেলাম, এবার গানে আসি, তারপর তোমার বাকি কথাগুলো বলা হবে। তাই ব্রজ নিত্য স্থানে সামার্থা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা যাহার। ব্রজ নিত্য স্থানে সামার্থা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা হয়ে যার। তাই এই বাউল গান কাদের জন্য জানেন? যারা যুবক যুবতী, যাদের যৌবন আছে, যাদের ক্ষমতা আছে, তাদের জন্য এই বাউল গান। যদি কোনো ভাই, যদি কোনো বোন একটু লক্ষ্য করে যদি একটু ধরে নিতে পারে। তাই শ্রীমতীর স্বভাবে, তাই শ্রীমতীর স্বভাবে আসক্তির প্রভাবে রতি রসে মিলন হয় তাহার। ব্রজ নিত্য স্থানে সামার্থা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা যাহার। ব্রজ নিত্য স্থানে, ব্রজ নিত্য স্থানে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই বাবা, এই দেহের রতির গতি আত্মসুখ ত্যাগী, তাই উন্নত উজ্জ্বল রসপতি ভোগী। এই দেহের রতির গতি
আত্মসুখ ত্যাগী আর উন্নত উজ্জ্বল রসপটি ভোগী। তখন আনন্দ মদন করিয়া বন্ধন, আনন্দ মদন, ওরে আনন্দ মদন করিয়া বন্ধন, কৃষ্ণ অনুশীলে প্রেমের হয় সঞ্চার। ব্রজনিত্য স্থানে সামার্থা যৌবনে, কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছায়াহার। ব্রজনিত্য স্থানে তাই বিলাস প্রিয়াশা প্রিয়া প্রিয় জনে আর দেহ মিলন ভাব আলিঙ্গনে। বিলাস প্রিয়াশা প্রিয়া প্রিয় জনে এই দেহ মিলন ভাব আলিঙ্গনে। তখন রতির সতী নাশে রূপে সদা মেশে, রতির সতী নাশে রূপে সদা মেশে, কৃষ্ণ আত্মায় এসে করে বিহার। কৃষ্ণ আত্মায় এসে করে বিহার। ব্রজনিত্য স্থানে সামার্থা যৌবনে, কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছায়াহার। ব্রজনিত্য স্থানে তাই ভক্ত আমার কাছে প্রশ্ন রেখে যায়, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী দুর্গার কেমন সন্তান হয়? নিতাই গৌর হরি বল পর পুত্র। তাই কার্তিকের একটি নাম ছিল বাবা সরানন, স্বরের উপর হয়েছিলেন বাবা উদয়। সেটা আমার ভোলানাথ শিবের অংশকৃত। তাহলে শিবের ছেলে যিনি, আমার মা দুর্গারও ছেলে তিনি। নিতাই গৌর হরি বল। তাই গণেশ হলো গজানন। বাবা চিন্তা করুন মনে, সরানন আর গজানন বাবা কার্তিক গণেশ যেখানে। গণেশ যখন জন্ম হলো, এত সুন্দর ছেলে, আমার দুর্গার ভাই যখন শনিরাজ এসে দর্শন করলেন, খুব সংক্ষেপের উপর আমি বলে ছেড়ে দেবো বাবা, কারণ এসব কথা বেশি সময় করা যায় না। তাই যখন দৃষ্টি দিল শনিরাজ,
গণেশের মাথাটা উড়ে চলে গেল। আমার মা দুর্গা কান্না করে, ভাই কেমন করে আমার ছেলে বাঁচবে, আমি মাথা কোথায় পাই? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব যখন এসে উপস্থিত হলো, বিষ্ণু ব্রহ্মা উপায় বলো, উপায় একটা আছে, উত্তর দিকে মাথা করে যে শুয়ে থাকবে তার মাথাটা এনে যদি গণেশের মাথায় চাপিয়ে দেওয়া যায় তবে গণেশ বেঁচে যেতে পারে। এবার উত্তর শিউরিতে ছুটলো পাহাড়ে পাহাড়ে, ত্রিকুট পর্বতে, কাউকে পাওয়া গেল না। দেখো একটা হাতির বাচ্চা শুয়ে আছে উত্তর দিকে মাথা করে, তার মাথাটা কেটে এনে গণেশের মাথায় যখন চাপিয়ে দেওয়া হলো, গণেশ সুস্থ হয়ে গেল, বেঁচে গেল। বাবা তুই নয়ন জলে দুর্গা আর গণেশ আমার কান্না করে মন। ব্রহ্মা বলল, মা তুমি কেঁদো না, গণেশ তুমি কেঁদো না, আমাদের বাংলা বৎসরের প্রথম যে পয়লা বৈশাখ গণেশ পূজা হবে প্রথমে বৎসরের বাংলা বছরে, এইটা লিপিবদ্ধ রয়, তাই যুগ যুগ ধরে গণেশ পূজা বাবা পয়লা বৈশাখেতে রয়। মোনামার মোনামার ওরে মোনামার, কান্তা রূপে কান্ত শান্ত কামাচার, কৃষ্ণ সেবা করে যুক্ত বামাচার। আর কান্তা রূপে কান্ত শান্ত কামাচার, কৃষ্ণ সেবা করে বাবা যুক্ত বামাচার। কান্তা রূপে কান্ত শান্ত কামাচার, কাম আছে কামনা শূন্য, সেই প্রেম আমার সাধুগুরু বৈষ্ণবের জন্য। কাম আছে কামনা শূন্য, সেই প্রেম আমার মায়ের জন্য। কাম আছে কামনা শূন্য, সেই প্রেম আমার রাধা মাধবের জন্য। কাম না থাকলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাব চেনে। তাই কাম সাপেক্ষা প্রেম, কামকে হাতের মুঠায় রেখে আমার সাধুগুরু বৈষ্ণব যোগী যারা, তারা প্রেমের খেলা খেলে। তারা কামকে নাচায়, কামে নাচে না। তাই বলল কান্তা রূপে কান্ত শান্ত কামাচার, কৃষ্ণ সেবা করে যুক্ত বামাচার। বামাচারটা কেমন না, একটা মেয়ে রূপী বেটা ছেলে। এই রকম অবস্থা যদি বাবা তোমার হয়, সাধন ভজন এই জগতে সেই ভক্তের হয়। তাই কামা থাকবে, কামনা শূন্য। তাই বৃন্দাবনে যখন মৃদুবনে বাঁশি বাজে, অষ্ট সখী ছুটে গেছে। গোবিন্দ বললেন, সখীগণ তোমাদের ঘরে ছেলে আছে, স্বামী আছে, তাদের রেখে কেন এলে? কি তোমাদের মনের আশা? অষ্ট সখী নয়ন জলে কাঁধ ঝাড় বলছে, গোবিন্দ আমাদের কোনো আশা নাই, আমাদের একটি কামনা রয়, যেন যুগে যুগে তুমি গোবিন্দ সুন্দর থেকো। তাই যেন যুগে যুগে তুমি সুন্দর থাকো গোবিন্দ, তুমি ভালো থাকো। গোবিন্দের সুখের সুখী যিনি, এই পৃথিবীতে সুখেই তিনি। তাই কান্তা রূপে কান্ত শান্ত কামাচার, আর কৃষ্ণ সেবা করে যুক্ত বামাচার। ব্রজের ধর্ম মর্ম বিধি নিষেধ কর্ম, ব্রজের ধর্ম মর্ম বিধি নিষেধ কর্ম। আমার হাওরে বলে গুরু কৃষ্ণ ব্রহ্ম, তাই হাওরে গোসাই বলে গুরু কৃষ্ণ ব্রহ্ম, গুরু কৃষ্ণ ব্রহ্ম। দেখি একাকার
গুরু কৃষ্ণ ব্রহ্ম দেখি একাকার। ব্রজনিত্য স্থানে সমাধা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা যাহার। ব্রজনিত্য স্থানে তাই প্রাণের ভক্ত, আমি ভক্তকে কিছু এখনো বলে নাই বাবা, কিন্তু ভক্তের কাছে আমি একটা দাবি রেখে যাব বাবা। প্রশ্ন নয়, জিজ্ঞাসা। তা কি প্রশ্ন? জিজ্ঞাসা। তাই বৃন্দাবনে তরুলতা বাবা প্রেম ফল ধরে, আর কৃষ্ণ যার বহির্মুখ সাধক বলি তারে। বৃন্দাবনে তরুলতা প্রেম ফল ধরে, কৃষ্ণ যার বহির্মুখ আমি সাধক বলি তারে। এই কথাটা দত্ত করে বাবা আসরে বলো দেখি মন, তোমার বদনে কথা শুনে আমি সুখী হই এখন। বৃন্দাবনে তরুলতা প্রেম ফল ধরে, কৃষ্ণ যার বহির্মুখ সাধক বলি তারে। সে মানুষটা কেমন মানুষ বাবা? পারলে একটু বলবে, আমি শান্তি পাবো শুনে তোমার বদনে। তাই এই পর্যন্ত রাখি রাখি আমি অল্পে অল্পে সারি, একবার চাঁদ বদনে চাঁদের হাতে দেবেন হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শ্রীমতীর স্বভাবে আসক্তির প্রভাবে রতি রসে মিলন হয় তাহার। ব্রজনিত্য স্থানে সমাধা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা যাহার। ব্রজনিত্য স্থানে সমাধা যৌবনে কৃষ্ণ আত্মর্পণে বাঞ্ছা যাহার। ব্রজনিত্য স্থানে জয় গুরু। শুনুন ভক্তের বদলে গান।